আপনি যদি রিসেন্টলি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনাকে হেল্প ফর টেকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তার সাথে এটিও জানাচ্ছি আজকের এই ভিডিওটি আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনিটাইজেশন পাওয়ার পরে গুগল অ্যাডসেন্স এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ অথবা সেটিং রয়েছে, যার মধ্যে কোনো একটি বাদ দিলে অথবা একটু ভুলের কারণে আপনি আপনার পেমেন্ট কিন্তু হাতে নাও পেতে পারেন। এই গুরুত্বপূর্ণ কাজ অথবা সেটিং গুলোর মধ্যে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মধ্যে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা। তাই হেল্প ফর টেকের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম নতুন ও সঠিক নিয়মে আপনি আপনার গুগল অ্যাডসেন্স এর মধ্যে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার জন্য আপনি সবার প্রথমে আপনার গুগল অ্যাডসেন্সে চলে যাবেন। গুগল অ্যাডসেন্সের হোম পেজে আসার পরে সবার উপরে কিছু নোটিফিকেশন দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখবেন ইম্পর্টেন্ট চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ। আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আপনি জাস্ট এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। কেউ যদি ভুলবশত এই ডিসমিসে ক্লিক করে এই নোটিফিকেশন গুলোকে মুছে ফেলে তাহলে কিন্তু এই নোটিফিকেশন গুলো এখানে আর শো করবে না। সেক্ষেত্রে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য জাস্ট এই পেমেন্টসে ক্লিক করবেন, দেন পেমেন্টস ইনফোতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন সেটিং, এখান থেকে জাস্ট এই ম্যানেজ সেটিং এ ক্লিক করবেন। ম্যানেজ সেটিং এ ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইউনাইটেড ট্যাক্স ইনফো। জাস্ট এই এডিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ওই ট্যাক্স ইনফরমেশনের পেজটি ওপেন হয়ে যাবে। তো আমরা জাস্ট গুগল অ্যাডসেন্স এর হোম পেজ থেকেই এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করতেছি। ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে জাস্ট অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিছু টার্মস এন্ড কন্ডিশন শো করবে। আপনি এখান থেকে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন ভালো করে। তারপরে জাস্ট এই স্টার্ট ফর্মে ক্লিক করবেন। স্টার্ট ফর্মে ক্লিক করলেই আপনার যে জিমেইলটি লগইন করা থাকবে বা যে জিমেইল থেকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, একটি পপ আপ উইন্ডোর মাধ্যমে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হবে। আপনি জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সবার প্রথমে দেখতে পাবেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের টাইপ জানতে চাচ্ছে। আমার অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, আপনার যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, যদি নন ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরেই দেখতে পাবেন আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আপনি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা কিনা সেটি আপনার কাছে জানতে যাচ্ছে। আপনি যদি বাসিন্দা হন তাহলে ইয়েস করবেন, যদি বাসিন্দা না হন তাহলে সেক্ষেত্রে নো করবেন। তারপরে আবার এখান থেকে নেক্সট করে দিবেন। এরপরে দেখতে পাবেন সিলেক্ট ডাব্লিউ8 ট্যাক্স ফর্ম টাইপ। আপনি যদি প্রথমে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে থাকেন, আপনার অ্যাকাউন্টে যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে নন ইউএস ইন্ডিভিজুয়াল যেটি আছে সেখানে ক্লিক করে দিবেন, অথবা আপনার অ্যাকাউন্টে যদি নন ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে আপনি নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন। এটিতে টিক মার্ক দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পেজটি কিছুক্ষণ লোড নিবে। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1 নম্বরের ট্যাক্স আইডেন্টিটি। এখানে আপনার গুগল অ্যাডসেন্স এর যে নাম সে নাম অটোমেটিক নিয়ে নিবে, এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। তারপরে দেখেন ডিবিএ, এটি অপশনাল, এখানে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপরে আপনাকে যেটা করতে হবে কান্ট্রি অথবা রিজিয়ন অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক সেটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ফরেন টিন। ট্যাক্স ইনফরমেশন মূলত দুই ভাবে সাবমিট করা যায়, একটি হচ্ছে আপনার 3 নাম্বারের সাহায্যে, একটি হচ্ছে 3 নাম্বার ছাড়াই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3 নাম্বার ছাড়াই আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। আমাদের যেহেতু কোনো 3 সার্টিফিকেট নাই সেক্ষেত্রে আমরা এখানে কিছু বসাবো না, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরেই 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এখান থেকে জাস্ট এই যে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেসের এই নিচে যে টিকমার্কটি রয়েছে আপনি এই টিকমার্কে ক্লিক করে দিবেন। এই টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে স্ট্রিট অ্যাড্রেসে একবার ক্লিক করলেই আপনাদের বাই ডিফল্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেগুলো অটোমেটিক চলে আসবে। গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট করার সময় আপনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটি অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপরে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। এর মানে হচ্ছে আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে যে লেটারটি পাঠানো হবে সেই লেটারটি আপনার কোন অ্যাড্রেসে পাঠাবে। তো আপনার যদি এই উপরের অ্যাড্রেসে পাঠাইতে হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে 3 নম্বরের ট্যাক্স ডিটি নামের একটি অপশন পাবেন। আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার সময় আপনার 3 নাম্বারটি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দিবেন। আর আপনি যদি ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার সময় 3 নাম্বার না দেন সেক্ষেত্রে আপনি জাস্ট এই নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনি 4 নম্বরে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিসেস পারফর্ম ইন ইউএসএ এর একটা অপশন পাবেন।
এখান থেকে জাস্ট আপনি নো করে দিবেন। নো করার পরে জাস্ট এখান থেকে আই সার্টিফাইডে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন 5 নম্বরের ট্যাক্স রিপোর্টিং নামের একটি অপশন পাবেন। এখানে আপনি কিছু এগ্রিমেন্ট পাবেন, এই এগ্রিমেন্টগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। এই এগ্রিমেন্টগুলো পড়ে নেওয়া হয়ে গেলে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে জাস্ট এখান থেকে আই কনফার্ম দ্যাটে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন 7 নম্বরে সার্টিফাইড এন্ড সাইন। এখানে আপনি দেখতে পাবেন ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন। এখান থেকে জাস্ট এই বক্সে একটি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আরেকটি বক্স আছে, এই বক্সেও আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এই যে ইয়ার বা ডেসক্রিপশন, এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। এখান থেকে তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইয়োর সিগনেচার। এখানে এই যে ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়াল ওনার নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন, এখানে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরেই জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ট্যাক্স ইনফরমেশনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু গুগল অ্যাডসেন্স এর কাছে সাবমিট হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ পেজটি লোড নিবে, তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তার মানে আমরা যে ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করেছি তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং স্ট্যাটাসে দেখেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এটিতে আমাদের কিন্তু কোনো রকম টিন সার্টিফিকেট লাগলো না, এটি কিন্তু টিন সার্টিফিকেট ছাড়াই আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলাম এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেল। আর এটাই হচ্ছে টিন সার্টিফিকেট ছাড়া ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার একদম সঠিক নিয়ম। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হেল্প ফর টেকের আজকের এই আয়োজন এ পর্যন্ত শেষ করছি। কথা হবে টেক রিলেটেড পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।